দৈনিক ইত্তেফাক শেখ হাসিনার ছবি দিয়ে একটা ফটো কার্ড করেছে এবং সেই ফটো কার্ডটি নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে ইত্তেফাক ফটো কার্ডটি ছেপেছে। হ্যাঁ, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি তারা নির্দেশনা দিয়েছে শেখ হাসিনা উস্কানিমূলক বা হিংসাত্মক কোনো বক্তব্য প্রচার করা যাবে না। আমি জানি না ইত্তেফাক হয়তো যেই কথাগুলো ছেপেছে সেগুলোর মধ্যে হিংসাত্মক কিছু খুঁজে পেয়েছে কিনা, খুঁজে পায়নি বলেই হয়তো তারা ছেপেছে। যে জায়গাগুলোতে তুলে ধরা হয়েছে সেই জায়গাগুলোতে বলা হচ্ছে যে প্রকৃত অর্থনৈতিক ও সামাজিক অভিযোগ নিয়ে ছাত্র বিক্ষোভের সূচনা হয়েছিল। মানে কোটা বিরোধী আন্দোলন যেটা, সেটাকে শেখ হাসিনা মেনে নিচ্ছেন, তাও মেনে নিয়েছিলেন, তার কোটা পদ্ধতি তুলে নেওয়ার পক্ষেই ছিলেন, কিন্তু চরমপন্থী গোষ্ঠী এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তি ভেঙে ফেলার চেষ্টাকারীরা তা ছিনিয়ে নিয়েছে। এই আলোচনাটা সর্বত্রই হয়। তারপর ফটোকার্ডে বলা হচ্ছে নিরাপত্তা বাহিনীকে জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছি, এই দাবি সম্পূর্ণ মিথ্যা, আমি কখনো এমন কোনো নির্দেশনা দেইনি। যেটা ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম, ইভেন বিবিসি তারা রিপোর্টে বলেছেন। বিবিসির এই রিপোর্টটা বাংলাদেশের পত্রপত্রিকা bdnews24.com সহ বেশ কয়েকটা পত্রিকায় এই বক্তব্যগুলো এসছে। 1400 মৃত্যুর সংখ্যাটি অপ্রমাণিত অনুমানের উপর ভিত্তি করে তৈরি। এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রকাশিত ছোট সংখ্যার সঙ্গে সাংঘর্ষিক, যে কোনো প্রাণহানি অনেক বেশি। এটি ছিল একটি জাতীয় ট্র্যাজেডি। জুলাই আগস্টে কতজন মারা গেছে এটা নিয়ে সরকারই বিভ্রান্ত। সরকারের তথ্যের মধ্যে গরমিল আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, সরকারের ঘোষণা করা তথ্য এবং জাতিসংঘের তথ্য, এবং স্পেসিফিকলি নামধাম এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। দেশত্যাগ ছিল চরমপন্থী শক্তির দাবির কাছে আত্মসমর্পণ অথবা তাৎক্ষণিক বিপদ থেকে নিজেকে সরিয়ে নেওয়া এবং আমার জনগণকে আরও রক্তপাত থেকে রক্ষা করার মধ্যে একটি পছন্দ। আরও উত্তেজনা এবং প্রাণহানি রোধ করার জন্য আমি সাময়িকভাবে দেশত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার দেশত্যাগ ছিল বেঁচে থাকার বিষয়, পদত্যাগের বিষয় নয়। শেখ হাসিনার পদত্যাগপত্র এখন পর্যন্ত কোথাও দেখা যায়নি, কেউ সেটা প্রমাণ করতে পারেননি এবং সেটার কপি নিয়ে কোথাও এখন আর টু শব্দও হয় না। আর সেদিন শেখ হাসিনা, এটা নিশ্চয়ই একসময় গোয়েন্দা তথ্য বের হবে বা সত্য আরও প্রকাশ হবে যে সেদিন তাকে মারার জন্য কিলিং মিশনে কারা ছিল, এই জনতাকে সামনে ঢাল হিসাবে ব্যবহার করে কতজন গিয়েছিল। এখন যে কোনো মৃত্যুই, সেই সময় জুলাই আগস্টের মৃত্যুগুলোর যেমন আমরা প্রতিবাদ করেছি, শেখ হাসিনার মৃত্যু যাদের পছন্দ ছিল সেই পছন্দ আমি বলবো যে বাংলাদেশ একটা রক্ষা পেয়েছে। কারণ এই রাষ্ট্রপ্রধান মৃত্যুর ঘটনা পৃথিবীতে প্রায় বিলুপ্ত হয়ে এসছে। এর আগে অনেক রাষ্ট্রপ্রধান এই আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে মারা গেছেন, ইন্ডিয়াতে, পাকিস্তানে, কিন্তু বাংলাদেশে সেই উপক্রম হয়েছিল এবং সেই উপক্রমটা কারা করেছিল একদিন সেগুলো প্রকাশ হবে এবং ব্যক্তি বিশেষেও প্রকাশ হবে। যাক, আমরা যেটা ছিলাম যে এই সরকার ভারতকে ডেকে বলেছে, ভারতের দূতাবাসকে ডেকে বলেছে যে শেখ হাসিনা যেন কোনো বক্তব্য দিতে না পারে, কিন্তু এরপরে যেন আরও বেশি বুলেট ট্রেন চলা শুরু করেছে। যখন ভারতকে ডেকে বাংলাদেশ সরকার বলেছে যে শেখ হাসিনা এভাবে বক্তৃতা দিচ্ছে, এটা ঠিক না, এটা বলা যাবে না, আপনারা এটা বন্ধ করেন, তারপরে না হলেও প্রায় 1 হালি পত্রপত্রিকা, এবং সেই পত্রপত্রিকাগুলো আন্তর্জাতিক মানের এবং ভারতে, তিনি শুরু করেছেন ইন্টারন্যাশনাল পত্রিকা দিয়ে, আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম দিয়ে, তারপর ভারতের পত্রপত্রিকাও তার ইন্টারভিউ ছাপছে। তার মানে ভারত কি বোঝাতে যাচ্ছে যে এই সরকারের আবদার, এই সরকারের আহ্বান, এই সরকারের অনুরোধ তারা একেবারেই রাখতে চাচ্ছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।